ইরানকে কেন্দ্র করে চলতে থাকা সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের গতি কমানোর ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন মার্কিন বাহিনী তাদের নির্ধারিত একাধিক কৌশলগত লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর সে কারণেই সামরিক অভিযান ধীরে ধীরে কমিয়ে আনার বিষয়ে ভাবা হচ্ছে। প্রায় 3 সপ্তাহ ধরে টানা সামরিক উত্তেজনার পর তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। I think we won. We've knocked out their Navy, their Air Force. We've knocked out their anti-aircraft. We've knocked out everything. We're roaming free. From a military standpoint, all they're doing is clogging up the strait. But from a military standpoint, they're finished. বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা না থাকলেও সংঘাতের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এই মন্তব্যের পাশাপাশি বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্রও তুলে ধরছে। একদিকে যুদ্ধ কমানোর ইঙ্গিত দেওয়া হলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের খবর সামনে এসেছে। ফলে অনেকের মতে এটি এক ধরনের কৌশলগত চাপ তৈরির পদক্ষেপ, যেখানে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনতে চাওয়া হচ্ছে। সংঘাতের জেরে ইতিমধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাল্টা আক্রমণে দুপক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাব আশেপাশের দেশগুলিতেও পড়তে শুরু করেছে, যার ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ও কৌশলগত অঞ্চলগুলিকে ঘিরে উদ্বেগ আরও তীব্র হয়েছে। একদিকে যুদ্ধ কমানোর ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক চাপ কমাতে চাইছেন, অন্যদিকে সামরিক উপস্থিতি জোরদার করে ইরানের উপর কৌশলগত চাপ বজায় রাখতে চাইছেন। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।